रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल फील आमादेर मुस्लिम जातिर सारा पृथिवीर छोटोबेलार शैशवेर शिक्षा এই 10খানা सूरा। আলহামদুলিল্লাহ যা আমরা এখন তেলাওয়াত করতে যাচ্ছি এবং আমাদের মোটামুটি সুদীর্ঘ মানে তেলাওয়াত এই কোরআনের শেষ হতে যাচ্ছে। अलम तरा कैफा फ़अल रब्बुका बिअस्हाबिल फील। তোমরা কি দেখোনি অথবা তুমি কি দেখোনি কিভাবে কি করেছেন তোমার প্রতিপালক হাতি বাহিনীর সাথে, হাতিওয়ালাদের সাথে। বিআসহাবিল ফিল অর্থাৎ যারা হাতি নিয়ে এসেছিল। এখন যেমন আমরা দেখি বিভিন্ন যুদ্ধে ট্যাঙ্ক আসে, তো সেই যখন ঘোড়া উট এইসবের যুদ্ধ ছিল, পদাতিক বাহিনীর যুদ্ধ ছিল, তরবারি বর্ষা তীর ধনুক, সেই কালে হাতি ছিল এখনকার ট্যাঙ্কের মতো একটা বড় আশ্রয়ের স্থান এবং তার উপরে থেকে বড় বড় যোদ্ধারা রাজা বাদশাহরা যুদ্ধ করতেন। তো এই সূরা ফিলের ব্যাপারে অনেক রকমের গল্প আমরা ছোটোবেলায় পড়েছি, তো সেগুলোকে আমরা এখন এড়িয়ে যাই। ওই সমস্ত গল্প, যে সমস্ত গল্পের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না, কিন্তু আমরা পড়েছি। তো আমাদের প্রয়োজন কোরআনের, কোনো গল্প গুজবের প্রয়োজন আমাদের নাই। শুধু এখানে ঐতিহাসিক সূত্র মতে হাতিওয়ালা অর্থাৎ হাতি বাহিনী সৌদি আরবের দক্ষিণাংশে ইয়েমান, এখনকার ইয়েমান, এখন উত্তর ইয়েমান দক্ষিণ ইয়েমান বা ভাগও হয়ে গেছে। তো এখনকার ইয়েমান একেবারে সেই আরব সাগরের, ভারত মহাসাগরের পাড়ে। তো সেই ইয়েমানের বাদশা ছিল, শোনা যায় যেটা বাদশা ছিল ইহুদি আব্রাহা, কিন্তু রাষ্ট্রটি ছিল খ্রিস্ট ধর্মের, খ্রিস্টান। দেশের সাধারণ জনগণ ছিল খ্রিস্টান, কিন্তু রাজ পরিবার ছিল ইহুদি। তো এরকম যে বিকল্প কাবাও বানাতে চেষ্টা করেছিল, এরকম বিভিন্ন গল্প আমরা শুনেছি। তো সে কাবা বানিয়েছে, সেই কাবায় কেউ যায় না, আরও বিভিন্ন ধরনের হাস্যকর গল্প টল্প আছে। তো সে একেবারে তার বাহিনী নিয়ে, ঐতিহাসিক সূত্র মতে প্রায় 60,000-এর বাহিনী নিয়ে সে এসেছিল কাবা ধ্বংস করতে, যে এইখানে এত মানুষ আসে, আমি এটাকে ধ্বংসই করে দেবো যাতে আমার কাবায় মানুষ যায়। তো এইখানে অলৌকিকতার কিছু প্রশ্ন, অর্থাৎ রব্বুল আলামিন অনেক অলৌকিকতা দেখিয়েছেন নবী রাসূলদের বেলায়, মুসা আলাইহিস সালামের বেলায়, ঈসা আলাইহিস সালামের বেলায়, যাকে আমরা নিদর্শন বলি বা অলৌকিক চিহ্ন বলি, অলৌকিক প্রমাণ চিহ্ন বলি। তো সেই রকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় তেমন কোনো অলৌকিকতা নেই এই কোরআনের ওহীর ভাষা ছাড়া। মক্কার লোকেরা অনেক অহংকারী ছিল এবং এখনকার হাজিরা মুজদালিফায় যখন ফেরে, তখন হাজিরা মানে আরাফাত থেকে মুজদালিফায় ফিরে সেখানে বসে যার যার পরিবারের ঐতিহাসিক কেচ্ছা কাহিনী বর্ণনা করত। আমার পরিবার এই ছিল, আমাদের পূর্বপুরুষ ওই ছিল, এগুলোই ছিল তখনকার চর্চা, যেটা কোরআনও সাক্ষ্য দেয় যে ফিরে তোমরা সেইভাবে, যেভাবে তোমাদের পূর্বপুরুষদের আলোচনা করতে, সেইভাবে তার চাইতেও ভালোভাবে বা তার চাইতেও আন্তরিকতার সাথে আলোচনা করবে আল্লাহর। তো এখানে দেখা যাচ্ছে যে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো আজকে আমরা 1500 বছর পরে এই ঘটনার
50 বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের একটা বিতর্কিত কথা আছে এখানে, 50 দিন পরে জন্ম হয়েছে বা সেই বছরই জন্ম হয়েছে ইত্যাদি। অর্থাৎ ঐতিহাসিক সূত্র মতে 50 বছর আগের কাহিনী, রসুল জন্মের 50 বছর আগের কাহিনী বা রিসালাতের 50 বছর আগের কাহিনী। যাই হোক, ওই যে বললাম এই সমস্ত ঐতিহাসিক কথাবার্তা না আনাই ভালো। একটা অলৌকিকতা এখানে দেখা যাচ্ছে যে কি করেছেন তোমার প্রতিপালক। বিষয়টা এখানে এই জন্যই কৌতূহল তৈরি করে যে এখানে স্বয়ং সৃষ্টিকর্তার একটা অলৌকিক নিদর্শন, অলৌকিক ছাপ, একটা অলৌকিক কর্মকাণ্ডের প্রমাণ এখানে আছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি করে দেননি তাদের আক্রমণকে একেবারে নিষ্ফল, সম্পূর্ণ ব্যর্থ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাহলে প্রথম আয়াতে বিআসহাবিল ফিল, দ্বিতীয় আয়াতে ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, করে দিয়েছেন তাদের এত পরিকল্পিত আক্রমণ একেবারে ব্যর্থ করে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এই দ্বিতীয় অলৌকিকতা, পাঠিয়েছেন তাদের উপরে পাখি, আবাবিল পাখি। এখন তো আমরা দেখি বাসের নামও আবাবিল হয়, তারপরে আবাবিল গোষ্ঠী হয়, কত রকম কত কিছু হয়। তো এই আবাবিল পাখির ব্যাপারটা, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাখি, এটা এখনও দেখা যায় ইউরোপে, আমেরিকায় এবং মরুভূমিতে বিশেষ করে, অতি ক্ষুদ্র ছোট, এদের ঝাঁক ঠিক মেঘের মতো, ঢেউয়ের মতো উঠতে থাকে এবং এই ঝাঁকে লক্ষ লক্ষ পাখি থাকে। তারমিহিম বিহিজারাতিন, এবং নিক্ষেপ করেছে তাদেরকে এমন পাথর, মিন সিজ্জিল। এই সিজ্জিলের ব্যাপারটা একটুখানি লক্ষণীয় এই ব্যাপারে যে লুতের জাতিকে যখন ধ্বংস করেছিলেন আল্লাহ, সেখানেও তাদের অবস্থা হয়েছিল, প্রথমে শহরটাকে উল্টে দিয়েছেন। সূরা হুদ থেকে যদি উল্লেখ করি, আরও বেশ কয়েক জায়গায় আছে যে ফালাম্মা জা আমরুনা আয়াত 82, জালনা আলিয়াহা সাফেলাহা, যখন আমাদের আদেশ এলো, আল্লাহ বলছেন, তখন আমরা করে দিলাম তার উপরিভাগটা নিচের ভাগ, গোটা শহরটাকে উল্টে দিয়েছেন। ও আমতারনা আলাইহা, এবং বর্ষণ করলাম তার উপরে হিজারাতান মিন সিজ্জিল, ঠিক একই ভাষা এখানে, বেহেজারাতিন মিন সিজ্জিল, আর এখানে আছে হিজারাতান মিন সিজ্জিল মন্দুদ, অবিশ্রান্তভাবে, অজর ধারা যেমন বৃষ্টি পড়ে ঠিক সেই রকম অবিশ্রান্তভাবে। বাকি থাকলো কথা সিজ্জিলের। তো সিজ্জিলের বিষয়টা আমার সৌভাগ্য হয়েছিল সেই সমস্ত অঞ্চলে থাকার, সৌদি আরবের বা আরব ভূখণ্ডের। এক ধরনের মরুভূমি হয় স্যান্ডি বা বালুর মরুভূমি, পিচ্ছিল মরুভূমি। এক ধরনের মরু হয়, যেমন ঠিক আমাদের কোথায় বোঝাবো, যেমন ঢাকা শহর আগে ছিল যেরকম, ওয়েবি ছিল, ল্যান্ড প্লেন না, ঢেউয়ের মতো একটু উঁচু, তারপরে আবার ঝিল, তারপরে একটু উঁচু, আবার ঝিল, এরকম দীর্ঘ শত শত নয় হাজার হাজার মাইল ওয়েবি ডেজার্ট, এরকম ঢেউয়ের মতো গেছে। কিন্তু তার উপরে, যেখানে মূলত বালুর উপরে যে আরব বেদুইনরা যে পশু পালন করত, ভেড়া, ছাগল এবং উটের পাল, তারা বড় বড় গোত্র ছিল, তারা পালতো হাজার হাজার উট, হাজার হাজার ভেড়া, হাজার হাজার ছাগল, এক এক গোত্র এক এক কাজ করত। তো এই যে পালতো, তো এই ভেড়া বা উটেরা খেত কি? অতিরিক্ত কথা নয়, শুধু সামান্য এইটুকু বোঝাবার জন্য যে অনেকেরই মাথায় এই পাথর এই পাখিরা পেল কোথায়, এটা একটা প্রশ্ন। তো এইখানে কথাটা এই কারণেই এলো যে এই পাখিরা একেবারে নির্দিষ্টভাবে সেই পাথরগুলো, যেটা লূত আলাইহিস সালামের বেলায় বলা হয়েছে যে আমরা অবিশ্রান্ত ধারায় বর্ষণ করলাম, তো সেখানে পাখির উল্লেখ নেই, কিন্তু আল্লাহ যেটা বলেছেন মিন সিজ্জিল, আমি শুধু এর মধ্যে সাদৃশ্যটা খুঁজবো সিজ্জিলের ব্যাপারে।
তো সিজ্জিল বলা হয় যেমন এমন একটা মানে এরকম মানে পশুরা চাটতে চাটতে পাথর চাটে, তো চাটতে চাটতে ঠিক হাতের তালুর মতো একটা এক একটা পাথরের অবস্থান হয়। সেইখানে রাত্রেবেলা যে শিশিরটুকু পড়ে, ওই শিশির 3-4 ঘন্টার মধ্যে তার মধ্যে একটা শ্যাওলা তৈরি করে। এবং এটা অদ্ভুত ব্যাপার যে সেই শ্যাওলাটাই এই পশুরা খায়। আর নাহলে সেখানে যে মাঠ ভরা ঘাস, এরকম কোনো দৃশ্য সৌদি আরবে বা আরব ভূখণ্ডে নাই যেখানে পশুপালন করা হয়। তো প্রথম যখন গিয়েছি তখন জিজ্ঞেস করেছি ভাইয়ের কাছে, বলেছে এরা পাথর চাটে। জিজ্ঞেস করলাম যে পাহাড়ে এরকম খায় কি, মক্কার পাহাড়ে? বলে এরা পাথর চাটে। বড় বড় ছাগল, তাদের ওলানগুলো একেবারে বুকের সাথে বাঁধা, মানে মাটি ছুঁয়ে যাবে এরকম। তো এরা এত দুধ কোত্থেকে দেয়, কিভাবে দেয়? সেই পাথর চাটার কাহিনী পরে বুঝিনি। ভাগ্যক্রমে আমার কর্মক্ষেত্র এমন জায়গায় হয়েছিল যেখানে এই হাজার হাজার মাইল ব্যাপী একেবারে সৌদি আরবের উত্তর, মানে পুরো উত্তর অংশ জুড়ে। তো মিনারেল এক্সপ্লোরেশন, খনি তালাশ করা কোম্পানিতে কাজ পেয়েছিলাম। সেই সুবাদে বেদুইনদের জীবন এবং এই ধরনের পশু পালন করে যারা জীবিকা নির্বাহ করে তাদের এবং পশুদের খাদ্য, এই খাদ্য কোথায় পায়। তো এটা দেখালাম, এই যে তালুর মতো তৈরি হয় এবং এখানে শিশির, রাত্রে 2-4 ফোঁটা শিশির যা পড়ে এক একটা পাথরে, সেইটুকু জমে। এবং মনে করুন যে মানে এই যে জমে, এখন সেটা 24 ঘন্টা পার হতে না হতেই সেখানে শ্যাওলা হয়। আবার আমি আগে বলেছি কয়েক ঘন্টা পার হলেই সেখানে একটা ঘনত্ব তৈরি হয় এবং সেটাই খায়। তাহলে এখন পশুরা যেমন এইখানে চড়ে, ওইখানে চড়ে, তো এক এক জায়গায় আরবরা বোঝে যে এইখানে আর নাই, তো আবার সামনে নিয়ে যায় বা তারপর আবার জায়গায় নিয়ে যায়। একটা সময় হয় যে এই পোড়া দেখা যায় যে প্রায় 50 মাইল এলাকার মধ্যে আর খাওয়ার জায়গা নেই, এখন চলো অন্য জায়গায় যাই। এই বেদুইনদের জীবন। এই জায়গায় মানে এই যে পাথর যে হয়ে গেল হাতের তালুর মতো একটুখানি মানে জায়গা, এখানে শিশির পড়ে, আবার বাতাসে ধুলো ওড়ে মরুভূমিতে, সেই ধুলো এই পানিতে জড়ায়। আবার সেখানে পরের দিন আবার শিশির পড়ে, সেই আবার ধুলো হয়, সারাদিন রোদে পড়ে আবার ধুলো হয়। হতে হতে দেখা যায় যে এক সময় মানে ছোট ছোট গোল গোল পাথরের মতো, যেমন আমরা ছোটোবেলায় মাটি দিয়ে গুল্লি বানিয়ে মার্বেল তৈরি করেছি বা পাখি শিকারের ধনুকের গুল্লি বানিয়েছি, ওই রকম ছোট ছোট অতি ক্ষুদ্র, কিন্তু যেহেতু মরুভূমির বালু এবং শিশিরের পানি এবং রৌদ্রের খরতাপ পাথরের উপরে থাকা, তো সে ব্যাপারটা এমনভাবে গড়ে ওঠে সেই পাথরগুলো যেগুলো একেবারে বুলেটের মতো শক্ত। এটা কোনো পাথরকুচি বা পাথর ভাঙা নয়, মানে প্রকৃতি এমনভাবে রাব্বুল আলামিন তৈরি করেছেন যে সেখানে ওই পাথরগুলো মিন সিজ্জিল, যে তো সিজ্জিল এই জন্যই বলা হয় যে একেবারে নির্দিষ্ট মাপের একটা পাথর, এবং যেটা ওই ছোট ছোট অতি ক্ষুদ্র। এখনও মরুভূমি অঞ্চলে, মরু অঞ্চলে আপনারা টেলিভিশনে দেখলে দেখবেন যে সমস্ত সিনারিও দেখা যায়, ওই পাখিগুলোকে মাঝে মাঝে দেখায় যে কখনো কোনো ক্ষেতের উপরে পড়লে নিঃশেষ করে দিয়ে যায়, পঙ্গপালের মতো, কিন্তু একটু বড়। তো সেই পায়ে পায়ে করে নিয়ে এসে ওই পাথরগুলো, এদেরও একটা এরা যেমন চলারও একটা ধারাবাহিকতা আছে এরকম ঢেউয়ের মতো, ঠিক তেমনি এদের আচার আচরণও ওই রকম রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন যে এরা ওই মানে একদল যায় আর একদল আসে, একদল যায় আর একদল আসে ওই পাথর নিয়ে। অনেকগুলো কথা বললাম শুধু সিজ্জিলকে আপনাদের সামনে আনার জন্য, যে তারমিহিম নিক্ষেপ করেছে তারা তাদেরকে বিহিজারাতিন, এমন এক একটি পাথর, মিন সিজ্জিল, সিজ্জিলের অর্থাৎ ধুলো পানি। হ্যাঁ হ্যাঁ, ওই তো। তারপরে আবার আর একটা রেফারেন্স পাওয়া গেল 1574। সেখানেও এরকমভাবে দেখা যায় যে ফাজাআলনা আলাইহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতান মিন সিজ্জিল,
মিন সিজ্জিল। তাহলে এই যে তিনটি মোটামুটি সিজ্জিলের কাহিনী পাওয়া গেল, তো সূরা মানে হুদে এবং সূরা হিজরে আর সূরা ফিলে। তো এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিজ্জিল আসলে কি। আমি যেহেতু আমাদের বহুল পঠিত এই সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি লক্ষ্য করো না, তোমরা কি দেখোনি কীভাবে কি করেছেন তোমাদের প্রতিপালক বা তোমার প্রতিপালক হাতি বাহিনীদের সাথে, হাতিওয়ালাদের সাথে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি করে দেন নাই কি তাদের আক্রমণকে সম্পূর্ণ ব্যর্থ, নিষ্ফল। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, অলৌকিকতা এখান থেকে পাঠিয়েছেন তাদের উপরে পাখি, আবাবিল পাখি। তার মেহেম বেহিজারাতে নিক্ষেপ করেছে তারা তাদেরকে, বেহজা এমন সব পাথর, মিন সিজ্জিল, সিজ্জিলের একটি নির্দিষ্ট পাথর। ফাজআলনাহুম কাআসফিন মাকুল, অতবার করে দিয়েছেন তাদেরকে কাআসফিন মাকুল। তো আস বলতে সোজা ভাষায় আমরা বুঝতে পারবো গোবর, একদম গরু বা ঘাস বা মানে যাকে বলে যে খড়কুটো খাওয়া, মানে পশুর যে সমস্ত চিবানো যে থাকে এবং গোবর মানে হয়ে গেলে যেটা হয় আর কি, একেবারে গোবরের মতো অবস্থা করে দিয়েছেন। মানে কাসফিন মাকুল, যেন সেই খড়কুটো যেটা খাওয়া হয়েছে। তো এই গোবর ছাড়া আমরা আর কি বলবো। আলহামদুলিল্লাহ, সূরাতুল ফিল এখানেই শেষ হলো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।